মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তোহা সিদ্দিকী, মৌলানা কামরুজ্জামান, মৌলানা আব্দুল মাতিন সহ যে সমস্ত মুসলিম নেতৃত্ব আজকে তাদের কোনো বিবৃতি পাচ্ছে না। বিশেষ করে তোহা সিদ্দিকী এবং ওই সিদ্দিকুল্লাহ চৌধুরী, এরা কি কোমায় চলে গেছে? কোন হসপিটালে আছে? একবার সংবাদ দিলে দেখতে যেতাম। কারণ এই ওয়াকফ নিয়ে পশ্চিমবঙ্গে যে পরিমাণ প্রতিবাদ সভা হয়েছে এবং কলকাতার বুকে লক্ষ লক্ষ লোক জড়ো করে যে পরিমাণ মানুষকে উত্তেজিত করেছে, এর প্রতিরোধের জন্য যে সমস্ত গরম বক্তব্য দেওয়া হয়েছিল, তার প্রতিফল কি হয়ে গেল? আর আমরা যে ফুটো নৌকায় উঠেছিলাম, সেই ফুটো নৌকো আস্তে আস্তে ডুবে যাওয়ার প্রায় হয়ে উঠেছে। আজকে মুসলমান সমাজের এই নেতৃত্বগুলো খুব শীঘ্রই পরিবর্তন করা দরকার। এদের উপরে আর ভরসা করা যাবে না। এরা যে সরকার আসুক না কেন, সেই সরকারের দালালি করে এই সমস্ত নেতারা তারা চলে আসছে। না মানে লাঠি ভাঙে আর না সাপ মরে, এদের ঠিক এই রকম ছলচাতুরি গোটা ভারতবর্ষ জুড়ে ঠিক এই ধরনের কিছু নেতৃত্বর কবলে পড়ে আছে মুসলিম সমাজ। একটা স্বচ্ছ এবং সৎ, সাহসী, উপযুক্ত, শিক্ষিত এদের নেতৃত্বের বড় অভাব। তাই মুসলমান সমাজ খুব বুঝে সুঝে পা ফেলবেন। যে সমস্ত নেতাগুলো আমরা সাজিয়ে রেখেছি মুসলমানদের মসিহা হয়ে সামনে এসে দাঁড়াবে যে কোনো বিপদে, কিন্তু এদের দ্বারা কিছু হবে না। এরা বলেছিল দিল্লি গিয়ে আন্দোলন করব, প্রয়োজনে জীবন দিয়ে দেবো রাস্তায়, লাশের উপর দিয়ে, আমার উপর দিয়ে গিয়ে আজকে এই ওয়াকফ আইনটা চালু করতে হবে। আজকে তারা কোথায়? যে সমস্ত নেতৃত্ব বলেছিল আমাদের সব কিছুর বিনিময়ে আমরা এটাকে প্রতিরোধ করব, আজকে সেই আইন কার্যকর হয়ে গেল। আজকে সেই মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী 10 লক্ষ লোক নিয়ে কলকাতায় একটা সভা করেছিল, তাতে আমিও বক্তব্য রেখেছিলাম। প্রায় 1.5 মিলিয়ন লোক সেটা দেখেছিল। আজকে তার তো কথা ছিল যে দিল্লিতে গিয়ে আন্দোলন করব। তোহা সিদ্দিকী বারবার কলকাতায় বিভিন্ন ধরনের বক্তব্য রেখেছিল। কামরুজ্জামান, আব্দুল মাতিন, এদের একটা বিরাট ব্যবসা চলে গেছে, এবং মানিক ফকির, এদেরকে বিরাট একটা ব্যবসা পশ্চিমবঙ্গে চলেছে, বেশ কিছু ইনকামও হয়েছে। আজকে শেষ পরিণতি এটাই হবে। যাদের ভরসা করে যে জাহাজে আমরা উঠেছি যে ওপার করে দেবে, সেই জাহাজের তলা ফুটো হয়ে আজকে হয়তো সেই সমুদ্রে, সেই সাগরে ডুবে যেতে হবে। তাই সবাই সাবধান।